দেখো বাচ্চারা, আজকে গণিত প্রবাহ অষ্টম শ্রেণীর আমরা 15th চ্যাপ্টার করব। কি আছে এই চ্যাপ্টারে? বীজগণিত সংখ্যামালার সরলীকরণ। দেখো এখানে একটা উদাহরণ দিয়েছে, এক্স বাই ওয়াই জেড প্লাস ওয়াই বাই এক্স জেড কী হয়। কি হয়েছে না, দুটো ভগ্নাংশ আমাকে দিয়েছে যেগুলো যোগ বার করতে হবে। আমরা কি শিখেছি, যখন দুটো ভগ্নাংশ দেওয়া থাকে অর্থাৎ ফ্র্যাকশন দেওয়া থাকে, তাদের হরে যে অঙ্কগুলো থাকে সেগুলোর আমরা লসাগু বার করব। দেখো ওয়াই জেড আর এক্স জেড দুটোই জেড দিয়ে ভাগ যাচ্ছে, জেড দিয়ে ভাগ করলে এখানে ওয়াই থাকে না এক্স, এগুলোকে আর ভাগ করা যাচ্ছে না ওয়ান ছাড়া, সেই জন্য এটার লসাগু হবে জেড ইন্টু ওয়াই ইন্টু এক্স। তাহলে লসাগু হলো এক্স ওয়াই জেড, তাই তো। এবার এক্স ওয়াই জেডকে প্রথম ভগ্নাংশের হর দিয়ে ভাগ করব, যেখানে এক্স বেরোবে, ওয়াই জেড দিয়ে ভাগ করছি, তাহলে ওয়াই জেড কেটে গেল, এক্স থাকলো, তাহলে এক্স বেরোবে। আবার দ্বিতীয় ভগ্নাংশের হর দিয়ে যদি ভাগ করি, এক্স জেড দিয়ে ভাগ করছি, এখানে ওয়াই নেই, তাহলে এক্স জেড কেটে গেলে ওয়াই পড়ে থাকে, তাহলে ভাগ করলে ওয়াই বেরোয়। আমরা কি করব, প্রথম ভগ্নাংশকে ভগ্নাংশের লব যেটা আছে অর্থাৎ এক্সকে এই ভাগফল এক্স দিয়ে গুণ করব এবং দ্বিতীয় ভগ্নাংশের লবকে ওয়াই দিয়ে গুণ করব। সেই গুণ করে আমরা এইভাবে যোগ করব। এটাকে বলা হয় সাধারণ হরে পরিণত করা। দুটোরই হর কে হয়ে গেল এক্স ওয়াই জেড, ঠিক আছে। এবারে নিচে এক্স ওয়াই জেড থাকলো, ওপরে এখানে এক্স গুণ হলো, এদিকে ওয়াই গুণ হলো। লঘিষ্ঠকরণও বলা হয় এটাকে। তাহলে আমার টোটাল ভাগফল মানে সিম্পলিফিকেশনটা কী বেরোলো না, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার নিচে এক্স ওয়াই জেড। এরপরে 4 অঙ্ক আছে, দেখো এই দুটো ভগ্নাংশ দিয়েছে, এ ও এক্সের লসাগু এ এক্স। এবার এ আর এক্সকে আর কিছু দিয়ে ভাগ করা যায় না ওয়ান ছাড়া, সেই জন্যে দুটোর গুণফলই হলো এটার লসাগু। তাহলে এই এক্সকে যদি এই হর দিয়ে ভাগ করি বেরোয় এক্স, এই হর দিয়ে ভাগ করি বেরোয় এ, তাহলে এদিকের লবকে আমরা এক্স দিয়ে গুণ করব আর এদিকের লবকে গুণ করব আমরা এ দিয়ে। তাহলে সাধারণ হরের ভগ্নাংশে পরিণত করার জন্যে এক্স স্কোয়ার বাই এ ভগ্নাংশের সাথে আমরা এক্স বাই এ দিয়ে গুণ করব এবং এ স্কোয়ার এক্স ভগ্নাংশের সাথে আমরা এ বাই এক্স দিয়ে গুণ করব। করলে দেখো এরকম দাঁড়াবে, এক্স কিউব বাই এ এক্স। সাধারণ হরের ভগ্নাংশে দুটোই পরিণত হলো, দুজনেরই হর হয়ে গেল এ এক্স। এক্ষেত্রে যোগ করলে পাই, সাধারণ হরে না পরিণত করলে আমরা যোগ করতে পারবো না, এটা হলো সাধারণ হরে পরিণতকরণ। তাহলে তোমার কি হয়ে গেল, এই এ এক্স নিচে থাকলো, উপরে এক্স কিউব প্লাস এ কিউব, এটাই উত্তর। পরে 5 আর একটা উদাহরণ দেওয়া আছে, দেখো এটা আমরা কি করেছি, এক্স মাইনাস 4 আর এক্স স্কোয়ার মাইনাস 16। এক্স স্কোয়ার মাইনাস 16 মানে হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে পড়ছে। এখানে এ হলো এক্স এবং বি হলো 4, সেক্ষেত্রে কি ফর্মুলা হয়, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে আমরা কি করব, এখান থেকে এক্স প্লাস 4 ইন্টু এক্স মাইনাস 4, এটাকে এইভাবে ভেঙে লিখতে পারি, সেটাই লিখেছি। এই যে এক্স প্লাস 4 ইন্টু এক্স মাইনাস 4, তাহলে এক্স মাইনাস 4 আর এদিকেরটা কমন হচ্ছে এক্স মাইনাস 4, তাহলে এক্স মাইনাস 4 দিয়ে দুটোকেই ভাগ হচ্ছে, এটা 1 দিয়ে, আর এখানে পড়ে থাকছে তাহলে এক্স প্লাস 4। তাহলে আমাদের সাধারণ হর কী হচ্ছে, এইটা ইন্টু এইটা, মানে এগেন এক্স স্কোয়ার মাইনাস 16, এবং এর হর দিয়ে যদি এটাকে ভাগ করি হয় এক্স প্লাস 4, তাহলে এদিকের লবকে আমরা এক্স প্লাস 4 দিয়ে মাল্টিপ্লাই করব, আর এইটাকে এটা দিয়ে ভাগ করলে 1 হয়, তাহলে 1-এর সাথে 1 মাল্টিপ্লাই করে 1 হয়েছে, তাহলে উত্তর এটাই। এরপরে দেখো
ছয়টা দেখো এইরকম আছে। তো এইটার তোমার বেরোবে, লসাগু বেরোবে সি মাইনাস এ। এখানে সি মাইনাস এ কমন, এ মাইনাস বি এক্সট্রা হচ্ছে এ মাইনাস বি। এখানে কী কী, এ মাইনাস বি অলরেডি আছে, বি মাইনাস সিও অলরেডি আছে। তাহলে অ্যাকচুয়ালি কমন সাংখ্যমালাগুলো বসিয়ে আমরা লসাগু বার করছি। দেখো বি মাইনাস সি, সি মাইনাস এ মাইনাস বি এগুলো সবগুলোর মধ্যেই কমন, সেগুলো বসিয়ে দিয়ে এটার লসাগু হয়ে গেল। এইভাবেই করবে, এইভাবে এই জিনিসগুলো লসাগু হয়। তুমি লসাগু এইভাবে করেও দেখতে পারো, এটাই বেরোবে। ঠিক আছে, প্রথম দুটোকে নিয়ে নেবে, নিয়ে নেওয়া হলো, বসিয়ে দিলাম বি মাইনাস সি আর সি মাইনাস এ। পরেরটায় দেখবো যে কোনটা কমন আছে এই প্রথমটার মধ্যে। সি মাইনাস এ কমন ছিল, এক্সট্রা হয়েছে এ মাইনাস বি, এ মাইনাস বিকে বসিয়ে দিলাম। আর লাস্টটিতে দুটো সাংখ্যমালাই অলরেডি আমরা নিয়ে ফেলেছি, আর কিছু ডবল করে নেওয়ার দরকার নেই। তাহলে আমার এইটা হলো লসাগু। এবার এই দুটো শঙ্খমালা দিয়ে এই সাধারণ হরটাকে যদি ভাগ করি, কে পড়ে থাকবে? এই দুজনই আছে, তাহলে এ নেই এখানে এই ভগ্নাংশে, তাহলে এ মাইনাস বি। তাহলে এখানে হবে এ মাইনাস বি ইন্টু এর লব কী ছিল 1, লবটা বসিয়ে দিই এটার। এখানে দেখো সি মাইনাস এ মাইনাস বি এই দুটো আছে, এইটা নেই, তাহলে আমরা বি মাইনাস সি দিয়ে উপরটাকে মাল্টিপ্লাই করে দিচ্ছি। আবার এখানে এ মাইনাস বি আর বি মাইনাস সিটা আছে, তাহলে সি মাইনাস এ নেই, তার মানে যদি লসাগুকে এই দুটো দিয়ে ভাগ করি আমার ভাগফল হবে সি মাইনাস এ। তাহলে এখানে লবটাকে আমরা সি মাইনাস এ দিয়ে গুণ করব, 1-এর সাথে সি মাইনাস এ গুণ হবে। দেখো এখানে সবগুলো কেটে যাবে যদি বসিয়ে দিই। দেখো মাইনাস বি প্লাস বি, প্লাস এ মাইনাস সি প্লাস সি, তাহলে সবগুলো কেটে গিয়ে কে হয়ে যাচ্ছে? ওপরটা 0, ওপরে 0 থাকা মানে নিচে যাই থাকুক না কেন উত্তর হবে 0। এরপর 15.6 করবো। দেখো আচ্ছা 15.6 নয়, এটা 15.1, পেজ নাম্বার 139, পেজ নম্বর 139। এখানে একেরটা দিয়েছে 2x/3ab মাইনাস 3b/6ac। 3ab আর 6ac এখানে লসাগু করেছি, দুটোই 3a দিয়ে গুণ করা যাচ্ছে, তাহলে ওর গুণনীয়ক হচ্ছে 3a দিয়ে ভাগ করলে এখানে b থাকে, এখানে 2c, আর কিছু দিয়ে ভাগ করা যাচ্ছে না, তাহলে এই তিনটে হলো এর উৎপাদক। এই তিনটেকে গুণ করে নিয়ে আমরা পেলাম কি 6abc। ঠিক আছে, এবার 6abcকে যদি 3ab দিয়ে ভাগ করা হয় কত হয়? 2c হয়। 2c দিয়ে এই 2xকে মাল্টিপ্লাই করেছি, এই যে মাল্টিপ্লাই করেছি। এরপর 6ac দিয়ে যদি ভাগ করা হয় তাহলে শুধু b পড়ে থাকে, তাহলে b দিয়ে এখানে 3bকে মাল্টিপ্লাই করেছি, 3b² হয়েছে, এটা হচ্ছে উত্তর। এখানে দেখো 2-এরটা নিজে করি, 15.1-এর 1-এর 2-এরটা। আচ্ছা 1-এর 2-এরটা এই অঙ্কটা আছে, এই দুটো লসাগু করবে, 6mn হবে, 6mnকে 3mn দিয়ে ভাগ করবে, যেটা হবে সেটা দিয়ে 4xyকে গুণ করবে। একইভাবে 6n দিয়ে ভাগ করলে হবে তোমার 2mকে 2yz এর সাথে মাল্টিপ্লাই করবে, তাহলে এইভাবে করবে। এই দুটো করা হয়নি আমার, এগুলো তোমরা করে দেখবে। এখানে একটা আছে দেখো, লঘিষ্ঠ আকারে প্রকাশ করি, কিছু করেনি, জাস্ট মাল্টিপ্লিকেশন আছে একটা। তো 1 - x² মানে a² - b² সূত্র,
এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, ওটাই ভেঙেছে। আর নিচে অলরেডি ওয়ান প্লাস বি ছিল, এদিকে একইভাবে ওয়ান প্লাস বি ইন্টু ওয়ান মাইনাস বিতে ভেঙেছে। ভাঙলে হয়ে যাচ্ছে তোমার এই দুটোকে মাল্টিপ্লাই করছে এক্স ইন্টু ওয়ান প্লাস বি আর ওপরে এইটা। এবারে কাটাকুটি হয়েছে, ওয়ান প্লাস এক্স এখানে কেটে যাচ্ছে আর ওয়ান প্লাস বি এদিকে কেটে যাচ্ছে, পড়ে থাকবে তাহলে ওয়ান মাইনাস এক্স ইন্টু ওয়ান মাইনাস বি বাই এক্স। এখানেও এইভাবে করেছে দেখো। লঘিষ্ঠ আকারে প্রকাশ করি এ প্লাস ওয়ান বাই এ প্লাস টু ইন্টু এইটা। দেখো এগুলো আর আমি কষে দেখাইনি, এখানে অলরেডি করা আছে। এগুলোকে উৎপাদকে বিশ্লেষণ করেছে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস টু। দেখো এটা পেজ নাম্বার 141, এটা করে দেওয়া আছে। পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ারকে কীভাবে ভেঙে নিয়েছে, এই যে দেখো পি প্লাস কিউ ইন্টু পি মাইনাস কিউ। আর এদিকে ছিল তোমার নিচেও একই ছিল এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, সেটাকেও একইভাবে ভেঙেছে। ভাঙার ফলে এক্স মাইনাস ওয়াই উপরে আর নিচে এখানে কেটে যাচ্ছে। আর এখানে পি প্লাস কিউ কেটে যাচ্ছে, তাহলে উপরে কি রয়ে গেল পি মাইনাস কিউ, নিচে রয়ে পি মাইনাস কিউ। আর এক্স মাইনাস ওয়াই কেটে গিয়েছিলো, তাহলে উপরে এক্স প্লাস ওয়াই, তাহলে নিচে আমার ওয়ান থাকছে, মানে কিছুই থাকছে না। আর উপরে থেকে যাচ্ছে পি মাইনাস কিউ ইন্টু এক্স প্লাস ওয়াই। দেখো এখানে একটা খুব সুন্দর এক্সাম্পল দিয়েছে। এখানে কি করেছে, এই উপরে যে সাংখ্যমালাটা আছে সেটার প্রতিটার সাথে যদি মাইনাস ওয়ান একটা করে দেওয়া যায়, তাহলে এই যে দেখো এ মাইনাস এ বি মাইনাস বি হয়ে এগুলো জিরো হয়ে যায়। ওপরে লবে শুধুমাত্র এক্স পড়ে রইবে, এই যে শুধু এক্স পড়ে রয়েছে। তো মাইনাস ওয়ান হঠাৎ করে তো মাইনাস করা যাবে না, তো সেই জন্য সেটা নালিফাই করার জন্য একটা প্লাস 3 প্রথমে নিয়ে এসেছে। এরপর দেখো শুধু এখানের সাংখ্যমালাটা কি এক্স বাই এ মাইনাস এক্স এইভাবে হয়ে গেল। ফলে নিচেরটার সাথে একটা মিল হয়ে যাচ্ছে। দেখো এখানে শুধু ওয়ান বাই এক্স কমন নিলে নিচেরটা আর উপরেরটা একই হয়ে যাবে, গিয়ে কেটে যাবে। এবং এই ওয়ান বাই এক্স যে কমন নিয়েছে সেটা যদি উপরে তুলে দেওয়া যায় শুধু এক্স হয়ে যায়, সেটা এই এক্সটাই শুধু পড়ে রইবে। এই দুটো ব্র্যাকেটের মধ্যে পুরো সাংখ্যমালাটা কেটে যাবে। সত্য মিথ্যা এগুলো করতে বলেছে, এগুলো নিজেরা একটু করে দেখো, খুব সহজ আছে, আমি করিনি এগুলো। এইখানে দেখো একটা নতুন সূত্র ইউজ হচ্ছে। এর আগে আমরা শুধু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আর এ প্লাস বি এর হোল স্কোয়ার বা এ মাইনাস বি এর হোল স্কোয়ার সূত্র ইউজ করেছি। এবার কষে দেখি 15-এ পেজ নাম্বার এটা 142, কিউবের সূত্র আছে এ কিউব প্লাস বি কিউব। তো এ কিউব প্লাস বি কিউবের সূত্র হয়, এখানে আমি লিখছি এ কিউব প্লাস বি কিউব হয় এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এই সূত্র ইউজ করবে। কীভাবে এটা হয় একটু দেখিয়ে দিই। নাকি এ স্কোয়ারের সাথে এ গুণ করলে এ কিউব হয়, এ স্কোয়ারের সাথে বি গুণ করলে এ স্কোয়ার বি হয়। এরপর এ বি দিয়ে এই দুটোকে গুণ করব, এ বি ইন্টু এ ইকুয়াল টু এ স্কোয়ার বি, এ বি ইন্টু বি ইকুয়াল টু মাইনাস এ বি স্কোয়ার। এরপর বি স্কোয়ার দিয়ে এই দুটোকে গুণ করব, প্লাস এ বি স্কোয়ার ইন্টু বি প্লাস বি কিউব। দেখো এইগুলো সব কেটে যাচ্ছে, পড়ে রয়েছে এ কিউব প্লাস বি কিউব। একইভাবে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র লিখবে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার।
তাহলে এখানে একটা সূত্র ইউজ, এটা মনে রাখবে আর এইটা মনে রাখবে। দেখো এখানে এ কিউব প্লাস বি কিউব, এ কিউব প্লাস বি কিউবের সূত্র এটা ভাঙবে, পি প্লাস কিউ ইন্টু পি স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার, আর এটা থেকে পি প্লাস কিউ ইন্টু পি মাইনাস কিউ। তাহলে কী কী এখানে দুটো সূত্র ইউজ হচ্ছে, এ কিউব প্লাস বি কিউব আর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র করে ভেঙে দেখবে এটা ভাগ আছে, তাহলে উল্টে যাবে, পি মাইনাস কিউ উপরে যাবে, পি প্লাস কিউ নিচে আসবে, কেটে তাহলে পি মাইনাস কিউ এখানে কাটবে, পি প্লাস কিউ এদিকে কাটবে, এদিকে পি মাইনাস কিউ কাটবে, কেটে দেখবে কি উত্তর হবে। আচ্ছা এইখানে ফ্যাক্টরাইজেশন করতে হবে। 6 অঙ্কটা দেখো এইরকম আছে, এক্স স্কোয়ার মাইনাস 6 এটা ছিল, তো 6 3 আর 2 দিয়ে ডিভাইড করে দিয়েছি, 3 -3 ইন্টু 2 করলে 6 -6 হয়। তো আমাকে কী করতে হবে, এর সহগ আর এই যে লাস্টে সহগ থাকবে দুটোর গুণ করে এখানে সহগগুলোর গুণফল একই হতে হবে। তো -3 + 2 -1 হয়, যেটা -6 সাথে মিলছে, ঠিক আছে। আবার দেখো এটাকে ভেঙেছি, -5 হয়, এই সহগ আর এই সহগ গুণ করে -5 করার জন্য এখানে +5 ইন্টু -1 করলে -5 হয়, আবার দুটোকে যোগ করলে +4x হয়ে যায়, 5x - x করলে 4x হয়ে যায়, এইভাবে ভেঙেছি। এটাকে দেখো এক্স স্কোয়ার প্লাস এখানে 5 ছিল, 5 ইন্টু 1, তাহলে এখানে 5x + x করলে হয়ে যাবে। এখানে সহগ ছিল 3, তো এখানে দেখো -3 ইন্টু -1 +3 হয়ে যায়, এখানে +3 ছিল, অথচ দুটো যোগ করলে 4xই হয়। এবার দেখো এখান থেকে x কমন নিয়ে x - 3 আর x + 2 তে ভেঙেছে, এখান থেকে x কমন নাও, x - 3 পড়ে থাকে, এখান থেকে 2 কমন নাও, x - 3 পড়ে থাকে, x - 3 পুরোটা থেকে কমন যাবে, আর তাহলে পড়ে থাকে x + 2, তাহলে দুটো উৎপাদকে ভাঙা হয়েছে। এইভাবে ভাঙো উৎপাদকে, এখানে ওই x কমন গেছে, এখানে -1 কমন গেছে, তাহলে উৎপাদকে কী হয়েছে, x + 5, x + 5 পুরোটা থেকে কমন যাবে, x - 1 পড়ে থাকবে, তাহলে দুটো উৎপাদকে ভাঙছে। দেখো এখানে কাটাকুটি হয়ে গেছে, তাহলে পড়ে রইল উপরে x + 2 ইন্টু x + 1, নিচে x - 1 এর হোল স্কোয়ার। 7এরটা দেখো, এটা হয়েছিল, এটা যেমন ছিল সেভাবেই রাখা হলো, এখান থেকে a কমন নেওয়া হয়েছে, আর a কিউব প্লাস বি কিউবকে a প্লাস বি, আচ্ছা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারটা উপরে চলে গেছে, তার জন্য সেটা ভেঙে হয়েছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, আর a কিউব প্লাস বি কিউবটা নিচে চলে এসেছে, সেটা ফর্মুলাতে পড়েছে a প্লাস বি ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস বি স্কোয়ার। এখানে দেখো a প্লাস বি, ওপরে a প্লাস বি কেটে গেছে, আর এইটা আর এইটা মিলে গেছিলো, এই দুটো কেটে গেছে, তাহলে এখানে ওপরে পড়ে রইল a মাইনাস বি, নিচে a ইন্টু a প্লাস বি। 3-এর 1 দেখো খুব সহজ ছিল, এগুলোর লসাগু এ বি সি হবে, তাহলে এ বি দিয়ে ভাগ করলে এ বি সিকে হয় সি, তাহলে সি ইন্টু 1 সি, বিসি দিয়ে ভাগ করলে এ বি সিকে থাকে এ, তাহলে এ বিসি দিয়ে ভাগ করলে এ হয়ে থাকে, তাহলে এ ইন্টু 1 এ হবে, এটা আমি পরে বসিয়ে ফেলেছি, আর সি এ দিয়ে ভাগ করলে এ বি সিকে বি পড়ে থাকে, তাই তো, তো বি ইন্টু 1 করলে হয় বি, তাহলে উপরে হয়ে গেল সি প্লাস বি প্লাস এ বাই এ বি সি। 3-এর অঙ্কটা দেখো, এটা ছিল পুরোটার লসাগুরে এ বি এক্স হয়েছে, এ বি দিয়ে ভাগ করলে এক্স হয়, এক্স ইন্টু এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এক্স ইন্টু এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার হয় এক্স কিউব প্লাস এ কিউব এক্স, এক্স দিয়ে ভাগ করলে বি থাকে, তাহলে বি দিয়ে এক্স মাইনাস এ কে গুণ করে পাচ্ছি বি এক্স মাইনাস এ বি। এবার বি দিয়ে এ বি এক্সকে ভাগ করলে হয় এ এক্স দিয়ে এক্স কিউবকে গুণ করে পাচ্ছি এ এক্স টু দি পাওয়ার 4, তো এটাই অ্যান্সার। এরপর 4-এরটা দেখবে, এটা দেওয়া আছে, তো এখানে
দেখো এ স্কোয়ার এখানে এ কিউবের সাথে কেটেছে এ দিয়ে, বি স্কোয়ার বি এর সাথে কেটেছে, ওপরে ছিল বি, বি দিয়ে কেটেছে বি স্কোয়ারকে। এখানে সি ছিল, সি দিয়ে সি কিউব দিয়ে C4 কেটেছে, C⁴। এটা মাল্টিপ্লিকেশনে সাইন হয়ে 9 স্কোয়ারটা উপর জায়গাছে, 4BC কিউবটা নিচে থেকে গেছে। আবারও কাটাকাটি হয়েছে, 2 এর সাথে 4, 2 দিয়ে কেটেছে, 9 কেটে গেছে। এখানে একটা বি ছিল, সেটা কাটেনি। এ ছিল, এ স্কোয়ারকে কেটেছে এখানে এ দিয়ে। সি কিউব ছিল, সি কিউব কেটে গেছে। নিচের দিকেও একটা বি আছে, তাহলে ওপরে পড়ে রয়েছে এ, আর নিচে আছে 2b ইন্টু বি স্কোয়ার। এটা একটা বড় অঙ্ক দিয়েছে। নিচেরগুলো আমরা উৎপাদকে বিশ্লেষণ করব, প্রত্যেকটাই উৎপাদকে বিশ্লেষণ করা যাবে। এখানে করেছি দেখো, এক্স স্কোয়ারের সহগ 1 আর শেষে সহগ আছে 2, 2 ইন্টু 1 2 হয়, তাহলে মাঝখানে আমাকে 2 হতে হবে, তার জন্য আমি -2 ইন্টু -1 করলে +2 হয়ে যায়, সেটা মিলিয়েছি। আবার দেখো -2x - x করলে -3x হয়, আবার 3x এর সাথে ওটা -3x এর সাথেও ম্যাচ হয়েছে। এইভাবে আমরা ভেঙেছি এটাকে। এখানে 5x আনার জন্যে 3 আর 2তে 5x ভেঙেছি, আবার -3 ইন্টু -2 করলে +6 হয়ে যায়। এখানে -4x ছিল, সেটাকে ভেঙেছি -3x - x, এবং -3 -1 গুণ করলে +3 হয়ে যায়। এবার এখান থেকে x কমন নিয়েছি, x - 2 হয়, এখান থেকে -1 কমন নিলে, এখানে একটা লাইন করে দেখাই, তোমরা এটা বুঝতে পারছো কি না জানি না, আমি একটা স্টেপ জাম্প করেছি। x ইন্টু x - 2, এই প্রথমটা থেকে x কমন নিলাম, আর এখান থেকে কমন নিচ্ছি -1, তাহলে এটা হয়ে যায় x - 2, বোঝা গেছে? -1 কমন নিলে, -1 দিয়ে -xকে ভাগ করলে প্লাস x হয়ে যায়, আবার -1 দিয়ে +2কে ভাগ করলে -2 হয়ে যায়। এইভাবে এই লাইনটা করেই দিই আমি। এখানে দেখো x কমন নিয়েছি, x স্কোয়ার আর -3x থেকে x কমন নিলে পড়ে থাকে x - 3, -2x + 6 থেকে -2 কমন নিলে পড়ে থাকে x - 3, আর এখানে হচ্ছে x আবার কমন নিয়েছি, x - 3 পড়ে থাকে প্রথম দুটো পদ থেকে। এখানে -1 কমন নিলে x - 3 পড়ে থাকে। তাহলে এই পুরোটা থেকে, এই উপরের এই ভগ্নাংশের পুরো হরটা থেকে x - 2 কমন নিলে পড়ে থাকে x - 1, এই যে এটা। তাহলে এই দুটো উৎপাদকে বিশ্লেষণ করা গেল এটাকে, এই যে এটাকে। এখান থেকে x - 3 পুরোটা থেকে কমন যাচ্ছে, কমন নিলে পড়ে থাকে x - 2, তাহলে এই দুটো উৎপাদকে বিশ্লেষণ করা গেল, দুটো উৎপাদক বেরোলো। আর এখানে x - 3 কমন নেওয়া আছে, পড়ে আছে x - 1, তাহলে উৎপাদক দুটি হলো x - 3 ইন্টু x - 1 এটার। এবার এই তিনটেকে যদি লসাগু করি, x - 2 x - 1 বসিয়ে দিলাম, হ্যাঁ, তাহলে এখানে x - 3 একটা নতুন এসেছে, x - 2 অলরেডি ছিল, x - 3ও বসিয়ে দিলাম। এখানে আছে x - 3 x - 2 অলরেডি এগুলো আছে, ডবল করে আর লেখার দরকার নেই, তাহলে আমার হয়ে গেল লসাগু x - 2 x - 1 x - 3। তোমরা এইভাবেও করতে পারো, ওইগুলো বসিয়ে বসিয়ে দেখবে অ্যাকচুয়ালি ওগুলো গুণ করে এটাই হচ্ছে। ঠিক আছে, তাহলে এই দুটো, এই হরটা দিয়ে এই হরটাকে ভাগ করলে কত থাকে, মানে লসাগুটাকে ভাগ করলে কত থাকে না x - 3 থাকে, x - 3 ইন্টু 1 লবের সাথে গুণ করে হলো x - 3। সাধারণ হরে পরিণতকরণ হচ্ছে এটা। এই দুটো দিয়ে ভাগ করলে এই লসাগুটাকে পড়ে থাকে x - 1, x - 1 ইন্টু 1 করলে x - 1 হয়। এই দুটো দিয়ে ভাগ করলে পড়ে থাকে x - 2, 1 ইন্টু x - 2 x - 2, এইটা যোগ করে হয়েছে আমার 3x - 6, x - 2 x - 2 উপর নিচে ছিল, কেটে গেছে, ওপরে 3 রয়ে গেছে, তাহলে 3/3 এইটা হয়েছে। পরেরটা দেখো,
বি কমন নেওয়া হয়েছে এখানে, 3b মাইনাস 4a এখানে, আর এখান থেকে নেওয়া হয়েছে তোমার এটা ওই সূত্রে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে পড়ে গেছে। 3b হচ্ছে এ, বা এখানে যেহেতু এ বি আছে আমি এখানে পি দিয়ে দিলাম, পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ারের সূত্রে পড়ে গেছে পি প্লাস কিউ ইন্টু পি মাইনাস কিউ। পি হলো এখানে 3b আর কিউ হলো এখানে 4a। এখানে পি ইকুয়াল টু 3b আর কিউ ইকুয়াল টু 4a। তাহলে পি প্লাস কিউ মানে 3b প্লাস 4a, পি মাইনাস কিউ মানে 3b মাইনাস 4a। আর নিচেও তাই, পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ারের সূত্র রয়েছে। এখানে হচ্ছে আমার পি ইকুয়াল টু বি আর কিউ ইকুয়াল টু 5। তাহলে পি প্লাস কিউ মানে হচ্ছে আমার বি প্লাস 5, আর পি মাইনাস কিউ মানে বি মাইনাস 5। আর এখানে মাল্টিপ্লিকেশন দিয়ে লিখলে এ বি প্লাস 5 এটা উপরে চলে যায় এবং এটাকে আমি কমন নিয়ে নিয়েছি, তাহলে এখানে হয়ে যায় বি প্লাস 5। আর ওপরেরটা থেকে বি কমন নিলে 3b প্লাস 4a। এবার কাটাকুটি হয়েছে, বি মাইনাস 5 বি মাইনাস 5 কেটে গেছে, এটা এটার সাথে কেটে গেছে, এটা এটার সাথে কেটে গেছে, বি প্লাস 5 বি প্লাস 5-এর সাথে কেটেছে, এই বিটা এই বি এর সাথে কেটেছে। আচ্ছা, এখানে একটা এ ছিল যেটাকে আমি কেটে দিয়েছি। এখানে আর কোথাও কি এ কমন গিয়েছিল? এখানে কোনো এ কমন যায়নি, এটা আমি ভুল করছি। এটা তো কিছুর সাথে কাটছে না, এটা রয়ে যাবে। তাহলে উত্তর এ হচ্ছে এখানে। এখানে আর কোথাও এ নেই, এক্সট্রা এ নিচে কোথাও নেই, এ কোথাও কমন যায়নি। তাহলে এই উপরে এটা কারোর সাথে কাটছে না, এটা আমি ভুল করে কেটে দিয়েছিলাম। উত্তর তাহলে এ রয়ে যাবে। দেখো 6-এরটা এরকম ছিল, তো এই দুটো একসাথে যোগ করা হয়েছে এখানে। তাহলে নিচে হয়ে গেল আমার লসাগু এক্স স্কোয়ার মাইনাস 1 এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি হয়ে যাচ্ছে, তাই জন্য এটা লসাগু। ওপরে যেভাবে গুণ করতে হয় ওইভাবে করা হয়েছে, প্লাস এটাকে রাখা হয়েছে। তাহলে এটা বেড়েছে আমার এটা। এবার এই দুটোকে আমি যোগ করেছি, এই দুটো পদ যোগ করেছি। তাহলে দেখো এখানে আবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়ে যাবে। এখানে এ হচ্ছে এক্স স্কোয়ার, বি হচ্ছে 1, তাহলে হয়ে যাবে এক্স স্কোয়ার মাইনাস 1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1। এটা লসাগু হয়ে যাচ্ছে, তাই তো? তো তার মানে এটা হলো এক্স স্কোয়ারের স্কোয়ার মাইনাস 1-এর স্কোয়ার, মানে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 1, তাই তো? তো সেটাই বসিয়েছি, দেখো এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 1, এটা লসাগু হয়ে যাচ্ছে এই দুটোর। এখানে এ হচ্ছে এক্স স্কোয়ার, বি হচ্ছে 1। তো করার পর এখানে এরম হয়েছে, এখানে কিছু কাটাকুটি হয়েছে যোগ করার পরে। পড়ে রাখছে উপরে 4x কিউব বাই এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 1, আর উপরে হয়েছে 4x কিউব বাই এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1। তাহলে আবারও এখানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়বে, এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 1 ইন্টু এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 হয়ে যায় এক্স টু দি পাওয়ার 4 স্কোয়ার মাইনাস 1, মানে এক্স টু দি পাওয়ার 8 মাইনাস 1। একইভাবে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র লিখবে, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে একটা সূত্র এটা মনে রাখবে আর এইটা মনে রাখবে। তো দেখো এই টিপটা দেখো, এটা একটু ছোট অঙ্ক। এগুলো লসাগু, এই প্রথম দুটো লিখে দিয়েছি, এই দুটো ছিল এ মাইনাস বি এ মাইনাস সি, সেটা লিখে দিয়েছি।
এখানে দেখো সি মাইনাস বি একটা এক্সট্রা হয়েছে, এখানে এখানে সি মাইনাস বি একটা এক্সট্রা হচ্ছে, বাদ বাকিগুলো এগুলো ম্যাচিং আছে সব আগেরটার সাথে। সি মাইনাস বিকেও এখানে বসিয়ে দিয়েছি। তাহলে লসাগু করা হলো এটা, এই দুটো দিয়ে ভাগ করলে সি মাইনাস বি হয়। তাহলে এইটার সাথে এই লবটার সাথে এই যে বি প্লাস সি এর সাথে সি মাইনাস বি গুণ হয়েছে। এই দুটো দিয়ে ভাগ করলে সি মাইনাস বি আসে, সরি এ মাইনাস সি আসে। তো সি প্লাস এর সাথে এ মাইনাস সি গুণ হলো। এদিকে এখানে আমি একটা মাইনাস সাইন বসিয়েছি, তোমরা লক্ষ্য করবে। এটা আমি এক্সপ্লেন করে দিচ্ছি কেন বসিয়েছি মাইনাস সাইনটা। এখানে প্লাস ছিল, আমি মাইনাস বসিয়েছি, দেখো কেন বলে দিচ্ছি। আগে বলে দিই, এ মাইনাস সি আর সি মাইনাস বি এই দুটো অলরেডি আছে, তাহলে কত আসবে, এ মাইনাস বি দিয়ে এখানে মাল্টিপ্লাই হবে এ প্লাস বিকে। আর এই প্লাসটা মাইনাস কী করে হলো না, এখানে দেওয়া ছিল আমার অঙ্কে সি মাইনাস এ, কিন্তু আমার এখানে এইটার সাথে এই যে এইটার সাথে আমি ম্যাচিং করার জন্যে, একই হর নিয়ে আসার জন্যে এই মাইনাসটাকে বাইরে নিয়ে চলে এসেছি। তো সি মাইনাস একে আমরা এরকম করে লিখতে পারি মাইনাস অফ এ মাইনাস সি, রাইট। তো এই মাইনাসটা যদি আমি এখানে বাইরে রাখি, এটাকে প্লাস করে দিলাম, এটাকে মাইনাস করে দিলাম, ঠিক আছে। এই মাইনাসটা বাইরে আছে, সেই মাইনাসটাকে আমি উপরে উঠিয়ে দিয়েছি, এটার সাথে মাল্টিপ্লাই হয়ে গেছে, প্লাসের সাথে মাইনাস মাল্টিপ্লাই করে মাইনাস হয়ে গেল। এবারে আমার এইটা হয়েছে গুণফল, সবগুলোকে গুণ করেছি, করে সবগুলো কেটে যাচ্ছে। বিসি এই বিসির সাথে কাটছে, সি স্কোয়ার এই সি স্কোয়ারের সাথে, বি স্কোয়ার এখানে বি স্কোয়ার স্কোয়ার এখানে স্কোয়ারের সাথে কাটছে, এসি এসি সব কেটে যাচ্ছে, জিরো হয়ে যাচ্ছে। এটা দেখো 9-এরটা, এইখানে ওইভাবে আমি দেখো এখানে এ মাইনাস বি এ মাইনাস সি আছে, তো এখানে এই বি মাইনাস এটাকে এ মাইনাস বি আকারে লিখবো বলে এখানে মাইনাস কমন নিয়ে নিয়েছি, এই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে মাইনাসটাকে বাইরে নিয়েছি, দিয়ে এটাকে এ মাইনাস বি করে দিয়েছি। এখানে একইভাবে সি মাইনাস এ আমি এইটার সাথে মিল করব বলে এই মাইনাসটাকে বাইরে নিয়ে নিয়েছি, দিয়ে এটাকে এ মাইনাস সি করে দিয়েছি। আর এটাকেও তাই বি মাইনাস সি আকারে লিখবো বলে মাইনাসটাকে বাইরে করেছি। এই মাইনাস আর এই মাইনাস মাল্টিপ্লাই হয়ে প্লাস হয়ে যায়, তাই এই প্লাসটার কোনো চেঞ্জ হবে না। কিন্তু এখানে একটাই মাইনাস আছে, এখানে যেটা কমন নিয়েছি এই মাইনাসটা এই প্লাসের সাথে মাল্টিপ্লাই হয়ে দেখো এখানে মাইনাস করে দিয়েছি। করার পর এইগুলোর সবগুলোর লসাগু করেছি, যেটা কিনা হয়েছে এ মাইনাস বি এ মাইনাস সি বি মাইনাস সি করে ওই একইভাবে মাল্টিপ্লাই করেছি, এটার সাথে এটা মাল্টিপ্লাই হয়েছে বি মাইনাস সি করে করে এরম হয়েছে। তো সবই এখানে কেটে যাচ্ছে একই আগেরটার মতন করে, জিরো হয়ে যাচ্ছে। লবটা জিরো হলে পুরো ভগ্নাংশটাই জিরো হয়ে যায়। 13-এরটা দেখো, এটা যেরকম ছিল ওরকম থাকতে দিয়েছি, এটা এরকম ছিল, এখানে মাইনাস করে দিয়েছি ওই একইভাবে এই হরের সাথে একই করার জন্যে। ওয়াই মাইনাস এক্স ছিল, সেটাকে মাইনাসটাকে বার করে আমি আর দেখাইনি, একটা স্টেপ জাম্প করেছি, সেটার সাথে এটা মাইনাস করে দিচ্ছি, মাইনাস ইন্টু প্লাস মাল্টিপ্লাই করে মাইনাস হয়ে গেছে এটা। আর এখানে অলরেডি না, এখানেও মাইনাস কমন নিয়েছি আমি, জেড মাইনাস এক্স ছিল, এটাকে এক্স মাইনাস জেড আকারে লিখবো, কারণ প্রথমটা এক্স মাইনাস জেড আছে, এখানে মাইনাস কমন নিয়েছি, এটাকেও ওয়াই মাইনাস জেড আকারে লিখবো, কারণ এখানে দেখো ওয়াই মাইনাস জেড আছে, সেটার সাথে মিল করার জন্য। তাহলে এখান থেকে একটা মাইনাস নিয়েছি, এখান থেকে একটা মাইনাস, মাইনাস ইন্টু মাইনাস প্লাস হয়ে যায়, প্লাসের সাথে প্লাস মাল্টিপ্লাই প্লাসই হয়, তাই এটার কোনো চেঞ্জ হয়নি, এটার চেঞ্জ হয়েছে। এখানে একটাই মাইনাস ছিল তাই চেঞ্জ হয়েছে, এখানে দুটো মাইনাস ছিল তাই এখানে কোনো চেঞ্জ করতে হয়নি। করার পর যেরকম করে আমরা যোগ করি, লসাগুটাকে এর হর দিয়ে ভাগ করে সেটার সাথে যেটা বেরোবে সেটার সাথে উপরে গুণ করব। একইভাবে এই হর দিয়ে ভাগ করবো এই লসাগুকে, যেটা বেরোবে সেটার সাথে এই লবটাকে গুণ করব। এইভাবে করেছি। করার পর দেখো এই যে এটা কিসের ফর্মুলা, ওয়াই কিউব মাইনাস জেড কিউব, এটা কিসের ফর্মুলায়, এক্স কিউব মাইনাস জেড কিউব, ঠিক আছে। সেটার এতে পড়ে যাচ্ছে, নিচে অ্যাজ ইট ইজ এইটা থাকছে, এটা থাকবে এক্স মাইনাস ওয়াই
এক্স মাইনাস জেড ওয়াই মাইনাস জেড। এটা লক্ষ্য করে থাকবে, এটা ব্র্যাকেটের মধ্যে রাখতে হতো আমাকে। এটা অ্যাকচুয়ালি ছিল এই যে এটা ফর্মুলা পড়ছে এক্স কিউব মাইনাস জেড কিউবের ফর্মুলা, কিন্তু আমি কি লিখেছি এটা মাইনাস এক্স কিউব প্লাস জেড কিউব। তো মাইনাস দিয়ে যদি এটাকে মাল্টিপ্লাই করি, মাইনাস অফ এইটা ছিল না, মাইনাস দিয়ে করি তাহলে হবে জেড কিউব, এই মাইনাসেতে মাইনাস মাল্টিপ্লাই হয়ে প্লাস জেড কিউব হয়ে গেল, আর মাইনাস এক্স কিউব হলো, করে এটা হয়েছে মাইনাস এক্স কিউব প্লাস জেড কিউব, করে কাটাকুটি হচ্ছে, হয়ে 0 হচ্ছে। 10-এরটা দেখো এরকম আছে, নিচেরটা অ্যাজ ইট ইজ রাখতে দিয়েছি, ওপরেরগুলোর সাথে দেখো এখানে একটা প্লাস এ যোগ করেছি, এখানে বি যোগ করেছি, এখানে সি যোগ করেছি, মানে এখানে ছিল অলরেডি এই যোগ, সেটাকে এর সাথে লিখেছি, এই বিটাকে এর সাথে লিখেছি, সিটাকে এর সাথে লিখেছি, করে এই দুটো যোগ করেছি, এই দুটো যোগ করেছি, এই দুটো যোগ করেছি, করে আমার এরকম হয়েছে। এখানে দেখো এই কেটে যাবে, এই কেটে যাওয়াতে কী হবে, উপরের আর নিচের এখান থেকে যদি শুধু এক্স কমন নিয়ে নিই, দেখো এখানে উপরে শুধু এক্স আছে, বি এক্স আছে, সি এক্স আছে, সেখান থেকে এক্স যদি কমন নিয়ে নেওয়া হয়, নিচের লব আর হর একই হয়ে যায়, তাহলে দুটো কেটে যায়, কেটে গিয়ে শুধু এক্স পড়ে থাকবে। এখানে দেখো বি প্লাস সি এর স্কোয়ার মাইনাস এটার সাথে এই বি প্লাস সি আছে না, এই বি প্লাস এই বি প্লাস সি মাল্টিপ্লাই করছি, করে বি প্লাস সি স্কোয়ার হচ্ছে, আর তারপর মাইনাস এ দিয়ে মাল্টিপ্লাই হবে, মাইনাস এ ইন্টু বি প্লাস সি, এখানেও তাই সি প্লাস এ এইটুকু অংশের সাথে মাল্টিপ্লাই করছি, করার পর মাইনাস বির সাথে তারপরে মাল্টিপ্লিকেশন করছি, এই স্কোয়ার ফর্মেটে আনার জন্যে, হোল স্কোয়ারের ফর্মেটে আনার জন্যে করা হলো। করে এটাকে এবার সূত্রে পড়ে যাচ্ছে, বি প্লাস সির হোল স্কোয়ার সমান বি স্কোয়ার প্লাস 2ab প্লাস সি স্কোয়ার হয়, তো সেটাই করেছি, ঠিক আছে, বি স্কোয়ার প্লাস 2bc প্লাস সি স্কোয়ার, কী দিয়ে মাল্টিপ্লাই হয়েছে, এ দিয়ে, কোথা থেকে না এই পুরোটার লসাগু হয় এ বি সি, এবং বিসি দিয়ে এবিসিকে ভাগ করলে এ হয়, এবং সেই এটা দিয়ে উপরের অংশটা গুণ হবে, এই গুণটা একবারে আমি করে দিয়েছি, একটা লাইন স্টেপ জাম্প করে দিয়েছি, বোঝা গেছে। এখানেও তাই, দেখো সি এ আছে, সি এ দিয়ে এবিসিকে ভাগ করলে বি হয়, বি দিয়ে উপরের এই লবটাকে গুণ করতে হয়েছে, তো যা হয়েছিল তার সাথে পুরোটার সাথে বিকে গুণ করে দিয়েছি। এখানে সি হয় ভাগফল, এবি দিয়ে যদি ভাগ করি এবিসিকে, সি দিয়ে উপরেরটাকে পুরোটাকে গুণ করতে হয়েছে, করার পর সব কাটাকুটি হয়ে যাবে, যেমন ধরো এ বি স্কোয়ার, খোঁজো এ বি স্কোয়ার কোথায় আছে, এই যে এ বি স্কোয়ার, এ কেটে গেল, এরকম করে করে শুধু এই 2abcগুলো পড়ে থাকবে, 2abc 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 সব কেটে যাচ্ছে ভেতর কি গিয়ে, তাহলে 6abc হয়ে গেল, নিচে এবিসি অলরেডি ছিল, তাহলে উত্তর শুধু 6 হলো। লাস্ট অঙ্ক, তোমরা আমার সাথে করছো তো না, দেখে শুধু রেখে দিচ্ছ, শুধু দেখে কিন্তু কোনো কিছু হবে না, নিজে থেকে কষতে হবে, শুধু যেটা আটকাবে তখনই সেই জায়গাটা ভিডিওটা খুলে দেখবে হেল্প নেওয়ার জন্যে, পুরো দেখে শুধু রেখে দিলে কিন্তু কখনোই পরীক্ষার খাতায় বা কোথাতেও নামাতে পারবে না, নিজেকেই পুরো চ্যাপ্টার করতে হবে, যেই জায়গাটা আটকে যাবে সেখানটা শুধু টিচারের হেল্প নেওয়া। এবার তোমার কাছে যদি টিচার না বসে থাকেন, তো তুমি আমার ভিডিও দেখে নাও, ভিডিও দেখে নিয়ে এখান থেকে করে নাও, কিন্তু কষতে সবই হবে, শুধু কষে দেখি মানে ওই সেকশনটা নয়, আগে যে এক্সাম্পল দেওয়া হয়েছে সেখান থেকেও কষবে, সেগুলোকেও হাতে কষে কষিয়ে আলাদা করে দেখবে, বইটা দেখবে না, তখনই বইটা দেখবে যখন তুমি নিজে পারছো না, সে কোনো জায়গাটা আটকে গেছে, এইভাবেই অঙ্ক শেখা যায়। আচ্ছা দেখো, এই দুটোকে যোগ করে নিচ্ছি ব্র্যাকেটের মধ্যে, এখানে পি দিয়ে যদি লিখি তাহলে পি ইকুয়াল টু এ স্কোয়ার আর
বি স্কোয়ার ইকুয়াল টু কিউ। তাহলে এখানে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ারের সূত্র পড়ে যাচ্ছে পি, তাহলে a টু দি পাওয়ার 4 মাইনাস b টু দি পাওয়ার 4 হয়ে যাচ্ছে। এবার এটাকে যদি এইটা দিয়ে ভাগ করা হয় তাহলে হয় এইটা, সেটার সাথে এটা মাল্টিপ্লাই করলে হোল স্কোয়ার হয়ে যায়। আবার a টু দি পাওয়ার 4 মাইনাস b টু দি পাওয়ার 4কে যদি a স্কোয়ার প্লাস b স্কোয়ার দিয়ে ভাগ করি কী হবে, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, সেটার সাথে এই লবটাকে মাল্টিপ্লাই করলে হয়ে যাচ্ছে a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের হোল স্কোয়ার। করে এগুলোকে আবার সূত্রে ফেলবো, a প্লাস বি এর হোল স্কোয়ারের সূত্র, a প্লাস বি এর হোল স্কোয়ারের সূত্রে পড়বে। এখানে a হলো a স্কোয়ার আর b হলো, বা p দিয়ে লিখলে বেশি ভালো হয়, p কিউ দিয়ে, ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস 2p কিউ প্লাস কিউ স্কোয়ার। সেই সূত্রে পড়েছে, এটাকেও ভেঙেছি p মাইনাস কিউ এর হোল স্কোয়ারের সূত্রে। এখানে p ইকুয়াল টু a স্কোয়ার আর কিউ ইকুয়াল টু বি স্কোয়ার। এটা সূত্র হলো পি স্কোয়ার মাইনাস 2p কিউ প্লাস কিউ স্কোয়ার, বা এটা ইন্টু গুণ করে এটা উপরে উঠে যাচ্ছে, এটা নিচে আসছে, এটাকেও সূত্রে ফেলে ভেঙেছি, আর এটা থাকছে এরকম। করার পর সব কাটাকুটি হবে, কাটাকুটি হয়ে এইদিকে পড়ে থাকছে 4a স্কোয়ার বাই বি স্কোয়ার বাই a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তার মানে এইটা কেটে যাচ্ছে কোথাও না কোথাও, কারণ এই দুটো মাল্টিপ্লাই করে দেখো a টু দি পাওয়ার 4 মাইনাস b টু দি পাওয়ার 4 হয়ে যাচ্ছে, সেটার সাথে এইটা কেটে যাচ্ছে। এই যে এই লবটা আর এই লবটা মাল্টিপ্লাই হয়ে a টু দি পাওয়ার 4 মাইনাস b টু দি পাওয়ার 4 হচ্ছে, সেটার সাথে এইটা কেটে যাচ্ছে। আর এখানেও কাটাকুটি হয়ে পড়ে থাকছে উপরে, তাহলে এইদিকে পড়ে থাকছে শুধু এইগুলো পড়ে থাকছে, এটা কেটে যাচ্ছে, নিচে এখানে শুধু পড়ে রয়েছে, এইটা যোগ বিয়োগ করে হচ্ছে 4a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটাও কাটাকুটি হচ্ছে, এটাও কাটাকুটি হচ্ছে, করে মান হয়ে যাচ্ছে। আজকে এখানেই এই চ্যাপ্টারটা শেষ হয়ে গেল। সব অঙ্কগুলো আমি করে দিয়েছি, তোমরা প্র্যাকটিস করো।